একটি আজাদ ময়দানে দাঁড়িয়ে জনসভার মাধ্যমে মিডিয়াকে ডেকে জানাচ্ছে ইন্ডিয়ার বুকে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের 2030 সালের ভিতরে হিন্দু হয়ে যেতে হবে, আর যদি হিন্দু না হয়ে যাও তোমরা ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাও, বাংলাদেশ অথবা পাকিস্তানে। আমার ভাইরা কথাটা বলুন দেখে, ঠিক কি বেঠিক? কথাটা ঠিক? আচ্ছা, বাংলাদেশে আপনারা কত কোটি লোক বাস করেন? কথা বলুন। 20 কোটি। কত কোটি? 20 কোটি। আমরা ইন্ডিয়াতে মুসলমান বাস করি 40 কোটি। 40 কোটি। এই 40 কোটি মুসলমান যদি আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে যায়, কোথাও ধান লাগানোর জায়গা থাকবে? এটার প্রতিবাদ আমরা দিল্লিতে একটা ওদের ময়দান আছে, জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে একটা সমাবেশের আয়োজন করলাম দিল্লির মেন পয়েন্টে রামলীলা ময়দান। মিডিয়া বলেছেন আনুমানিক 50 লক্ষ মুসলমান ওই সমাবেশে জমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিমবাংলার বাঙালিদের পক্ষ থেকে আমি 3 মিনিট ভাষণ দেওয়ার সুযোগ পেলাম। আমি বললাম, মুসলমানদের ময়দানে দাঁড়িয়ে যে বিয়াদব মুসলমানদের বিরুদ্ধে ভাষণ দিয়েছেন, আমার এই 3 মিনিট ভাষণে ওকে একটা শিক্ষা দিতে হবে। ইন্ডিয়ায় যতদিন বেঁচে থাকবে মুসলমানদের বিরুদ্ধে যাতে আর কথা বলার সুযোগ না পায়। কথা বলুন ঠিক কি বেঠিক? আমি ওকে জানিয়ে দিলাম, বেকুব কান খাড়া করতে শুনলে, হিন্দুস্তান के अंदर जितना चीज है तमाम चीज मुसलमान का है। ইন্ডিয়ায় যত কিছু আছে সমস্ত কিছু হলো মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 তাজমহল মুসলমান का है। তাদের कुतुब मीनार मुसलमान का, जिस कुतुब मीनार के अंदर हर ईंट में ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लिखा है। आदमी शरीफ मुसलमान का है, लाल किला मुसलमान का है, दीनी जामे मस्जिद मुसलमान का है, मौलाना अबुल कलाम आजाद मेडिकल कॉलेज मुसलमान का है, हजरत निजामुद्दीन डेल मुसलमान का है, हजरत निजामुद्दीन दरबार शरीफ मुसलमान का, अलीगढ़ विश्वविद्यालय मुसलमान का, दारुल देवबंद मदरसा मुसलमान का, फरीदाबाद मुसलमान का, इलाहाबाद मुसलमान का, दारुल देवबंद मदरसा मुसलमान का, मुंबई हाजी अली दरबार शरीफ मुसलमान का, फुलपुरा शरीफ मुसलमान का, नवाब सिराजुद्दौला मुसलमान का। यानी हिंदुस्तान के अंदर जितना चीजें तमाम चीज मुसलमान का है। मोदी हिंदुस्तान के अंदर तुम्हारे क्या चीज है तुमने देखाओ। ইন্ডিয়ার বুকে যত কিছু আছে সমস্ত কিছু মুসলমানদের। বিয়াদব মোদি, ইন্ডিয়ায় তোমার কি আছে তুমি দেখাও। মুসলমান দেখলে, মুসলমানদের কবিতার দেখলে যদি তোমার শরীর গরম হয়ে যায়, তুমি ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাও। মুসলমান কালে ছিল, আজও আছে, মুসলমান থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক? তবে মুসলমান কারো ধর্মের পর হস্তক্ষেপ করে না, এটা শিক্ষা দিয়েছেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসামে দাঁড়িয়ে বিজেপি লিডার স্বামী ঘোষণা করতেছেন মুসলমানদের মসজিদ ঘর এটা ইবাদত জানা, এটা ভেঙে দিলে কিছু হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি স্বামীকে পরামর্শ দিয়েছি, স্বামী কান খাড়া করে শুনে রাখো, 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদের গম্বুজের উপরে উঠে যারা হাতুড়ি চালিয়েছিল তাদের পরিণতি কি হয়েছে তাদের কাছে যে জিজ্ঞাসা করে দেখো। আমি দিল্লিতে জয়রামের সঙ্গে সাক্ষাৎ করলাম। দাদা আপনি মুসলমান হওয়া, আপনি কেন মুসলমান হলেন? জয়রাম আমাকে বলছেন, তাওহীদ সাহেব 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদের গম্বুজের উপরে উঠে যখন আমি হাতুড়ি চালানো শুরু করলাম, হঠাৎ করে আমার চোখে এসে হাওয়া লেগেছে, সঙ্গে সঙ্গে চোখ দুটো আমার অন্ধ হয়ে গিয়েছে। আমি 1 মিনিটের ভিতরে পুনরায় ঘুরে যখন ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিয়েছে। আমি দিল্লিতে বিজয় গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করলাম, উনি এই মুক্তির দল বিজেপির এমপি। ওনাকে বললাম, আপনি মুসলমান হওয়া, আপনি কেন মুসলমান হলেন? বিজয় গোয়েল আমাকে বলছেন, তাওহীদ সাহেব 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদের গম্বুজের উপরে উঠে যখন আমি হাতুড়ি চালানো শুরু করলাম, হঠাৎ করে আমার পায়ে এসে ছোট্ট একটি পাথরের টুকরা লেগেছে, সঙ্গে সঙ্গে পা দুটো আমার প্যারালাইসিসের মতো পঙ্গু হয়ে গিয়েছে। আমি দেশ বিদেশে ডাক্তারের কাছে গিয়েছি, মেডিকেল কলেজে গিয়েছি, গোটা পৃথিবীর ডাক্তারকে আমাকে পরামর্শ দিয়েছে বিজয় গোয়েল, গোটা পৃথিবীর ডাক্তার ওষুধ যদি বেটে খাওয়া হয় তোমার রোগ ভালো হবে না, রোগের উৎপাদন যেখানে হয়েছে ওখানে যে ক্ষমা চেয়ে আছে। ওখানে কোথায়? আরো আসতে এই ইসকনের লোক মাহফিল ধীরে রেখেছে বাংলাদেশে। আরো আসতে বলুন। মুসলমান কোন মসজিদ? কোন মসজিদ? মানি সদর নমস্তি সনম নম তব মানো জানা নম। দাদা বাবুরা সাইডে দেখলে আমার লোকেশন কিনে, এখানে রামায়ণের ভিতরে রামায়ণ বলছে রামের জন্ম হলো রামের মনের মধ্যে, কিন্তু ইন্ডিয়ায় একদল মূর্খ দল 1 সপ্তাহ 10 দিন গোসল করানো, ওদের গায়ের করে ভেড়া যায় না। ও পাটি স্টেশনে থাকলে আমি দূরে, ওরা বলছেন আমাদের রামের জন্ম হলো অযোধ্যা বাবরি মসজিদের ওখানে। এটা বলে মুসলমানদের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে, গোটা পৃথিবীর মুসলমানদের কলিজাতে আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কি বেঠিক? আমরাও শপথ নিয়েছি, যদি हिंदुस्तान के अंदर अगर एक मुसलमान की बच्चा जिंदा रहे 2040 साल में 2040 साल में हम लोग तुम्हारे राम मंदिर को तोड़कर वहाँ पर बाबरी मस्जिद बनाऊंगा, वहाँ पर आजान होगी, नमाज होगी, जुमा होगी। दुनिया को कोई ताकत रुका नहीं सकते, रुका नहीं सकते।
মোদি, ইন্ডিয়া যদি একটি মুসলমানের বাচ্চা জিন্দা থাকে 2040 সালের ভিতরে আমরা তোমার রাম মন্দিরকে ভেঙে দিয়ে, রাম মন্দিরকে উড়িয়ে দিয়ে ওইখানে বাবরি মসজিদ আমরা তৈরি করব, ওইখানে আজান হবে, নামাজ হবে, জুমা হবে। দুনিয়ার কোনো পরাশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান তামাম সৃষ্ট বাবা বাসা থেকে কি মিসল দিচ্ছে নাকি? क्योंकि मुसलमान तमाम चीज को बर्दाश्त कर सकते हैं। मुसलमान के सामने मुसलमान के बेटाओं को मार दोगे, बीवियों को मार दोगे, मुसलमान के तमाम दौलत छीन लोगे, मुसलमान बर्दाश्त कर लेंगे। लेकिन मुसलमान एक चीज बर्दाश्त नहीं कर सकते, मुसलमान के सामने मुसलमान के कुरान हदीस मस्जिद मदरसों पर अगर कोई टास हो जाए मुसलमान को भी बर्दाश्त नहीं कर सकते। मुसलमान सब कुछ मेने যেতে পারে, মুসলমানের সামনে মুসলমানের ছেলেকে মেরে দিবেন, মেয়েকে মেরে দিবেন, মুসলমানের সমস্ত সম্পদগুলো আগুনে পুড়িয়ে জ্বালিয়ে রাখ করে দিবেন, মুসলমান মেনে যেতে পারে। মুসলমান একটি জিনিস মানতে পারে না, মুসলমানের সামনে যদি মুসলমানের কোরআন এবং হাদিস মসজিদ মাদ্রাসা পর্যন্ত কখনো আঘাত আসে মুসলমান কোনোদিন মানতে পারে না। কথা বলেন ঠিক কি বেঠিক? আবার বলছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এটা ইবাদত জানের একটি বোমা বানানোর কারখানা। আমি এই বাংলাদেশের খুলনা জেলার তাফসীরুল কোরআন মাহফিল থেকে ঘোষণা করতে চাই, মোদিকে জানাতে চাই, গোটা পৃথিবীর মুসলমানদের মসজিদ মাদ্রাসা এটা বোমা বানানোর কারখানা নয়, এটা একটি মানুষ গড়ার কারখানা। মুসলমানদের মসজিদ মাদ্রাসা বোমা খোঁজার জন্য আসবে না। মুসলমানদের মসজিদ মাদ্রাসা ইটগুলো যেদিন বোমা হয়ে আক্রমণ করবে তোমরা কিন্তু আটলান্টিক মহাসাগর পার হওয়ার সুযোগটি পাবে না, সেদিনটি সামনে আসতে অপেক্ষা করো। কথা বলেন ঠিক কি বেঠিক? রাগ হচ্ছে নাকি আপনারা? আসেন তো নাকি? আসেন তো? এটা হাত উঠান দিকে আবার কে কে আসেন? আল্লাহ আপনাদের কবুল করুন। আমি এখন সূরা ফিলের দিকে এসে যাচ্ছি, কণ্ঠের দিকে। কিন্তু ইন্ডিয়াতে 2024 সালে কত হাজার হিন্দু লোক কলমা পড়ে মুসলমান হয়েছে এটা জানার দরকার আছে কি আছে না? মোদির এরিয়া থেকে কত হাজার হিন্দু লোক কলমা পড়ে মুসলমান হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরিয়াতে কত হাজার হিন্দু লোক কলমা পড়ে মুসলমান হয়েছে, কোন মন্দিরের ভিতরে কত হাজার কোন আপনার ঠাকুরের নেতৃত্ব হয়েছে, দিল্লিতে কোন নেতৃত্ব, কোন পুলিশ কমিশনার নেতৃত্বে 24 সালে কত হাজার হিন্দু লোক কলমা পড়ে মুসলমান হয়েছে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বাড়ির এরিয়া থেকে কত হাজার হিন্দু লোক কলমা পড়ে মুসলমান হয়েছে এটা জানার দরকার আছে কি আছে না? আমার ভাইরা কথা বলে দেখি, কে কে জানতে চান একটু আল্লাহকে হাত দিয়ে আবার দ্বিতীয়বার দেখান। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন আমি কিছু সংখ্যা মানুষ কিছু সংখ্যা জিনদেরকে জাহান্নামের ভিতর ঢুকিয়ে দিব। আচ্ছা মানুষদের ভিতর তো আমরা নাকি? আমরা এটা কারা? কোরআন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে দিলে কোনো বিবেচনা নেই। দিল আছে দিলে কোনো কিসের বিবেচনা? ভালো মন্দর বিবেচনা নেই, কোরআনের বিবেচনা নেই। এমন একটি দিল আছে যেই দিলকে গান বাজনা ভালো লাগে, এরকম লোক আছে কি আছে না? ওয়ালাকুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না। কি দেখে না? কোরআন দেখে না, কোরআনের মাহফিল দেখে না, মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না, কোরআনের মাহফিলে 144 এর আইন জারি করে দেয়, এরকম লোক আছে কি আছে না? আমার ভাইরা বলুন দেখি। সব ইন্ডিয়াতে আছে না? আপনাদের এখানে ছিল? আগে ছিল কি ছিল? আপনাদের কাছে আমার প্রশ্ন, যেহেতু আলেমরা বসে রয়েছেন, মুসলমানদের কোরআনের মাহফিলে 144 এর আইন জারি করেছে আবু জেহেল আবু লাহাব। কথা বলে ঠিক কি বেঠিক? আমি ধরে নিই আজকে যারা মুসলমানদের কোরআনের মাহফিলে 144 এর আইন জারি করে দেয় এদের রক্ত আর আবু জেহেলের রক্তের ভিতর কোনো ভেজাল নেই। দেখবেন 80 বছর 90 বছর বয়স হয়ে গিয়েছে, বিভিন্ন গানের প্যান্ডে আগের বেঞ্চে বসে পড়েছে। এই বড়ছে বয়স হচ্ছে 80 বছর 90 বছর, তুই মসজিদের কোনায় থাকবি, তুই ওখানে কেন? ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কান দিয়ে শুনে না, কান আছে কান দিয়ে কি শুনে না? কোরআন শুনে না, কোরআনের মাহফিল শুনে না। এমন একটি কান আছে যে কান দিয়ে মোবাইলে গান শুনতে ভালো লাগে, এরকম লোক আছে কি আছে? উলাইকা কাল আনাম। চতুর্থ জানানোর কথা বলা হয়েছে, গরুর কথান পা, কথা বলেন, ঘোড়ার কথান পা, বকরির কথান পা। এই যে আপনাদের বাড়ির সাইডে মাঝে মাঝে কালো ধরনের জন্তু যায়, কচু গাছের গোড়া খায়, এর কথা নেই। বালুহুম আদাল কোরআন শরীফে আছে, বাংলাদেশ ভারতের কোরআন শরীফে আছে, আপনাদের এখানে আছে। ওর থেকেও নিকৃষ্ট গরু বলেন, ঘোড়া বলেন, বকরি বলেন, যা বলেন, লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবেন, ঠিক দেখবেন যেদিকেই তারা করবেন ওদিকেই যাবে। কিন্তু মানুষ মার্কে কিছু লোক আছে, যতই কোরআন হাদিসের কথা বলুন না কেন সোজা না ওয়ার
উলাইকুল গাফিলুন, ওরা কি গাফিল। আমার ভাইরা কাল্লাগা এশার ফজর নামাজ কয় রাকাত? কথা বলছেন। আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কত রাকাত হয়ে গেল? জাহান্নাম কয়টি আছে? এই 7 রাকাত নামাজকে আদায় করলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন 7টি জাহান্নামের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আসরের ফরজ নামাজ কয় রাকাত? আর যোহরের ফরজ নামাজ কয় রাকাত? কত রাকাত হয়ে গেল? জান্নাত কয়টি আছে? এই 8 রাকাত নামাজকে আদায় করলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন 8টি জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ওই নামাজটি শীতের দিনে কঠিন আছে না সহজ আছে? এই ফজরের ফরজ নামাজকে আদায় করার জন্য ঘুম থেকে উঠে যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে ফেলবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বিতীয় আয়াত পড়ার আগে আমার আল্লাহ ফেরেশতাদের কাছে আরজ করবে, হ্যাঁ ফেরেশতারা তোমরা শুনে রেখো, আমার বান্দা অথবা বান্দি ফজরের ফরজ নামাজকে আদায় করার জন্য ঘুম থেকে উঠে যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে ফেলেছে, দ্বিতীয় আয়াত পড়ার আগে আমার বান্দা অথবা বান্দি দিনের বেলায় যত গুনাহ করেছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বান্দা অথবা বান্দি প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে রুকু করে সিজদা করে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়িয়া ডান দিকে সালাম ফিরিয়ে দেয়। বাম দিকে সালাম ফিরানোর আগে আমার আল্লাহ ফেরেশতাদের কাছে আরজ করে, হ্যাঁ ফেরেশতারা তোমরা শুনে রেখো, আমার বান্দা অথবা বান্দি ফজরের ফরজ নামাজ শেষ সমাপ্তির পথে করে ফেলেছে, ডান দিকে সালাম ফিরিয়ে দিয়েছেন, বাম দিকে সালাম ফিরানোর আগে আমার বান্দা অথবা বান্দি রাতের বেলায় যত গুনাহ করেছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। দিন আর রাতের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, মাঝখানের কোনো টাইম আছে নাকি আমার ভাই বাবাজি? তাহলে নামাজটি দরকার আছে কি আছে না? ছোট্ট একটা রাত বলে একটা ঘটনের মাথার দিকে একটা শিক্ষার ব্যবস্থা আছে। এরপর আমি সূরা ফিলের দিকে এগিয়ে আসছি, আপনারা রাগ হচ্ছে না তো? আমার ভাইয়েরা কান লাগান। একটি দেশের বাদশা নাম তার শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, বাদশা এলান করেছেন আমার দেশে কোনো খুন খারাপি থাকবে না, মারামারি থাকবে না, হাঙ্গামা দাঙ্গা থাকবে না, কেউ কারোর মালকে খাবে না। ওই দেশে একজন ভিখারি মহিলা ছিল, বাজার থেকে ভিক্ষা করে মহিলাকে বাসায় এসে গিয়েছেন খানা পাকানোর জন্য। যখন স্টোভের কাছে গিয়েছেন, যে দেখি স্টোভে কেরোসিন তেল নাই, বুড়িমা দ্বিতীয়বার বাজারে চলে গিয়েছে, বাজার থেকে কেরোসিন তেল কিনে নিয়ে যখন বাসায় ফিরে আসছিলেন, হঠাৎ করে বুড়িমার হাত থেকে রাস্তার মাঝখানে তেলের পাত্রটি পড়ে গিয়েছে। পড়া মাত্রই মাটিতে তেল ওখানে চুষে খেয়ে নিয়েছে। বুড়িমা আধা ঘন্টা ধরে কান্নাকাটি করছে। মাটি বাদশা এলান করেছেন তার দেশে কেউ কারোর মালকে খাবে না, তুমি মাটি আমার তেলকে চুষে খেয়ে নিয়েছো, এটা জুলুম করেছো, আমার তেলকে ফেরত দিয়ে দাও। মুসলমান ভাই বাবাজিরা বলুন দেখি, কেরোসিন তেল যদি মাটিতে চুষে খেয়ে নেয় ওই তেল ফেরত হবে নাকি? বুড়িমাটি বাদশার দরবারে চলে গিয়েছেন, বাদশাকে যে বলছেন, বাদশাহ मैंने आने आपको मुल्क के मिट्टी के বিরুদ্ধে মামলা দায়ের করতে গিয়ে আমি এসেছি আপনার দেশের মাটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করতে। কি মামলা বললেন? আমি একজন ভিখারি, বাজার থেকে খানা বাজারের জন্য কেরোসিন তেল কিনে নিয়ে বাসায় ফিরে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝখানে আমার হাত থেকে তেলের পাত্রটি পড়ে গিয়েছে, পড়া মাত্রই মাটিতে তেল চুষে খেয়ে নিয়েছে। ওখানে আমি আধা ঘন্টা ধরে কান্নাকাটি করলাম, আপনার কথা বললাম, তেল ফেরত হলো না। বাচ্চা বুড়ি মাটিকে বললেন, বুড়িমা মেরা দরবার সব কুछ পয়সা রেখে যায়, আমার দরবার থেকে আপনি কিছু পয়সা নিয়ে যান। বুড়িমা বললেন, বাদশাহ मैंने পয়সা लेके नहीं आई हूं, আমি তো পয়সা নিতে আসি নাই। আপনি এলান করেছেন আপনার দেশে কেউ কারোর মালকে খাবে না, আপনার দেশের মাটিতে আমার তেলকে চুষে খেয়ে নিয়েছে, এটা জুলুম করেছে বাদশাহ, আমার ওই তেল ফেরত চাই। বুড়িমার কথা ঠিক আছে না বে? ঠিক আছে, তেল কি ফেরত হবে? বাচ্চার সমস্যায় পড়েছে কি পড়ে না?
বাচ্চা বুড়িমাটিকে বললেন, বুড়িমা मेरा दरबार से एक लेटर लिख जाए, আমার দরবার থেকে আপনি একটি চিঠি লিখে নিয়ে যান, যেখানে আপনার তেল পড়ে গিয়েছে ওখানে আমার চিঠি দিয়ে আর আপনার তেলের পাত্রটি রেখে দিয়ে ওখান থেকে আপনি কিছু দূরে সরে দাঁড়িয়ে যাবেন। বুড়িমাটি বাচ্চার কথার উপরে আমল করলেন, যেখানে বুড়িমার তেল পড়ে গিয়েছে ওখানে বাচ্চার চিঠি দিয়ে তেলের পাত্রটি রেখে দিয়ে ওখান থেকে কিছু দূরে সরে বুড়িমা দাঁড়িয়ে গিয়েছেন। কিছুক্ষণ পর বুড়িমা লক্ষ্য করলেন ওই মাটির থেকে আস্তে আস্তে তেলের পাত্রটি পরিপূর্ণভাবে ভরে গিয়েছে। বুড়িমাটি চিন্তা করলেন, এর আগে এখানে আমি আধা ঘন্টা ধরে কান্নাকাটি করেছি, তেল ফেরত হয়নি। বাদশার দরবারে গিয়েছি, বাদশা প্রথম টাকা দিতে চেয়েছে, আমি টাকা নিলাম না, জিদ করলাম। বাদশা একটি চিঠি লিখে দিয়েছেন, ওই চিঠির ভিতরে কি লেখা আছে এটা জানার বিষয় আছে কি আছে না? ও মুসলমান ভাই বাবাজিরা, কান্না গান বুড়িমাটি বাচ্চার চিঠিটি খুলে দেখে, বাচ্চার চিঠির হেডলাইনে প্রথম লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় লাইনে বাচ্চা লিখেছেন, মাটি আমি এই দেশের বাচ্চা শাহাবুল আজিজের পক্ষ থেকে চিঠিটি যাচ্ছে, তুমি বুড়িমার তেল পড়া মাত্রই শুষে খেয়ে নিয়ে সেটা জুলুম করেছ, এক্ষুনি এই মুহূর্তে বুড়িমাটির তেলকে ফেরত দিয়ে দাও, আর যদি তেল ফেরত না দিয়ে দাও এক্ষুনি এই মুহূর্তে তোমার ওখানে আমি একজন বেনামাজি লোক দাফন করে দিব। মাটিটি বললেন, আমার যতই কষ্ট হোক না কেন আমি তেল ফেরত দিতে রাজি আছি, কিন্তু একজন বেনামাজি লোক আমার ভিতরে দাফন হোক আমি মাটি রাজি নয়। কি বুঝলে? হ্যাঁ, বেনামাজি লোক মাটিটি মেনে নিয়েছে। মুসলমানরা, মুসলমানদের আলেম ওলামারা, একজন বেনামাজি লোক মারা গিয়েছে, সুদখোর ঘুষখোর মারা গিয়েছে, ইসলাম বিদ্বেষী মারা গিয়েছে, আপনি কবরস্থানে যে বলছেন বিসমিল্লাহি ওয়ালা, হুজুর বলছে কি বলছেন না? বলছেন সুদখোর মারা গেলে বিসমিল্লাহি ওয়ালা, নামাজি লোক মারা গেলে বিসমিল্লাহি ওয়ালা, আজ খেলা মুসলমান মারা গেল সব গড়ে চালিয়ে দিচ্ছে নাকি? নামাজি এবার তিন প্রকার, রাগ হচ্ছে নাকি আপনারা নাকি? আচ্ছা, আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? নামাজি এবার তিন প্রকার, 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি আছে কি আছে না? জুমার নামাজ পড়া মুসল্লি আছে কি আছে না? ঈদের নামাজ পড়া মুসল্লি আছে কি আছে না? দেখুন সারা রোজার মাস রোজা রাখবেন না, ঈদের দিন আগের কথা। হ্যাঁ, কি বলে? আচ্ছা, আমার মসজিদে একদম জুমার নামাজ পড়া মুসল্লি আছে, তার নাম হলো আফসার খান। আপনাদের এখানে তো নাই আছে? এখন আফসাर खान के बोलते चाचा आपको बाजमात ताकबीरुल्लाह के साथ नमाज को आधा करना पड़ेगा, क्योंकि दिल्ली में हिंदी में बात करना पड़ता है, बांग्ला नहीं समझता है। আমি বলছি চাচা আপনার 5 ওয়াক্ত বাজমাত তাকবীরুল্লাহর সঙ্গে নামাজকে আদায় করতে হবে। আফসার খান খুব সালাত মুসাল্লি, উনি বলছেন ইমাম সাহেব আমি যদি মারা যাই, আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি আমার জানাজায় উপস্থিত থাকেন, আমার ছেলেদেরকে বলবেন এই যে মানুষ মারা গেলে আপনারা কবর উপরে কি দেন, বাঁশ দেন না পাথর দেন? নতুন বাঁশ না পুরানো বাঁশ? ওই সালাত মুসাল্লি আফসার খান আমাকে বলছে ইমাম সাহেব আমি যদি মারা যাই, আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি আমার জানাজায় উপস্থিত থাকেন, আমার ছেলেদেরকে বলবেন নতুন বাঁশ যাতে আমার কবর ঢেকে না দেয়। হচ্ছে চাচা তার কারণ কি? বলছেন আপনি যদি আমার জানাজায় উপস্থিত থাকেন, আমার ছেলেদেরকে বলবেন গ্রাম থেকে পাড়া থেকে মহল্লা থেকে পুরানো বাঁশ খুঁটে খাটে এনে যাতে আমার কবরকে ঢেকে দেয়। আমি বলছি চাচা তার কারণ কি? বলছেন পুরানো বাঁশকে যদি আমার কবরকে ঢেকে দেওয়া হয়, আযাবের ফেরেশতারা মুনকির নাকির ফেরেশতারা বুঝতে পারবে এটা বহুত পুরানো কবরের হিসাব কিতাব আগে হয়ে গিয়েছে। আমি বলছি চাচা আপনি যদি আমার আল্লাহর কাছে দায়ী হন, আপনাকে 40 কদম রেখে আসার পরে আপনার কবরে কিন্তু আমার আল্লাহ ঠিক কটকটি বাজিয়ে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কি বেঠিক? আচ্ছা, আল্লাহ নতুন কবর না পুরানো কবর চিনে কি চিনে না? বাবা তো বলছে কি, ও বলে কি? স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, স্বামী প্রতি মাসে 50,000 টাকার বেতন পায়, স্ত্রী প্রতি মাসে 50,000 টাকার বেতন পায়, এরকম ফ্যামিলি আছে কি আছে না? এখন স্বামী স্ত্রী উভয় অফিস করে বাসায় এসে গিয়েছে, খানা বানা সব রেডি। স্বামী বলছেন স্ত্রী মশাই কামড়াচ্ছে, মশারিটি টানিয়ে দেওয়া কি? স্ত্রী বলছে স্বামী মুখ সামলিয়ে কথা বলতে হবে, তুমিও প্রতি মাসে 50,000 টাকা বেতন পাও, আমিও প্রতি মাসে 50,000 টাকা বেতন পাই, পারলে মশারি তুমি টানিয়ে নাও। এরকম মহিলা আছে কি আছে? এখন স্বামী বলছেন স্ত্রীকে কৌশলে মারতে হবে। কি কৌশলে? স্ত্রী তুমি যদি আগে কথা বলো মশারি তুমি টানাবা, আর আমি যদি আগে কথা বলি মশারি আমি টানাবো। স্বামী স্ত্রী দুইজন মশারি টানানো ভয়ে একেবারে ঘরের ভিতর চুপ হয়ে গিয়েছে। সাইডে সরেরা ছিল, সুযোগ আজকে পেয়েছি। কথা বললেন
আমার ভাষাটি মানে আপনারা বুঝতে পারেন। কথা বললে কি করতে হবে বাবা, কি করতে হবে? সোর অলরেডি ঘরের ভিতরে ঢুকে গিয়েছে, শোকেস ভেঙে আলমারি ভেঙে টাকা নিয়ে যাচ্ছে, স্বামী দেখছে তো মশারি টানার ভয়ে কথা বলছে না। পরে এক শেষরা চোর ছিল, শেষরা লোকের যেটা কাম, ঘরের ভিতর ঢুকে ভাতের রানি সবজি রানি নিয়ে যাচ্ছে। এখন স্ত্রী বলছেন সারাদিন অফিস করে এসে না খেয়ে ঘুমিয়ে থাকবো, এটা হয় না। ভাতের রানি সবজি রানি টাকা পয়সা নামিয়ে রাখ। স্বামী বলছেন স্ত্রী তুমি আগে কথা বলেছো, মশারি তুমি আগে টানো। ঘরের মাল চুরি হয়ে যাবে, মশারি টানারও ভয়ে মুসলমান কথা বলবা না, এটা বোকামি ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিকই বেরি? মুসলমান আলেম হয়েছে, কোরআন হাদিস পড়েছো, হক কথা বলবা না মার খাওয়ার ভয়ে। মুসলমান আলেম হয়েছে, কোরআন হাদিস পড়েছো, হক কথা বলবা না জেল কাটা ভয়ে। এটা মুসলমানের কাম্য হতে পারে না। গোটা পৃথিবীতে মুসলমানদের ধর্ম নিয়ে, মুসলমানদের নবী নিয়ে, মুসলমানদের টুপি দাড়ি নিয়ে ইহুদিদের হোতারা বেঁচে উঠেছে। এই ভারতের কুখ্যাত সন্ত্রাস, কুখ্যাত জঙ্গি মেতে উঠেছে। আমি এই বাংলাদেশে খুলনা জেলার তাফসীরুল কোরআন মাহফিল থেকে ঘোষণা করতে চাই, গোটা পৃথিবীর মুসলমানদের শরীরে কলিজায় এক বিন্দু রক্ত রাখতে ইহুদিদেরকে ও দোসরদেরকে, মোদির দোসরদেরকে দ্বিতীয়বার কোনোভাবে সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। কে কে রাজি আছেন আমার আল্লাহকে? কে মোদির কথা বলছে বলে ভয় পাচ্ছেন নাকি? একদিন শেষ। भारतेर प्राइम मिनिस्टर तुम आज सामने नहीं बार पाओगे, तुम्हारे दिन भी खत्म होने वाले हैं। इरिदुना लिनूर अल्लाहि बिअफवाहिहिम अल्लाहु मुतिम्मु नूरिहि वलाउ कारिहाल কাফিরুন। আল্লাহ বলছেন আমার নূরকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আমার নূরকে পূর্ণ আমি বিকশিত করব যতই কাফেররা অপছন্দ হয়ে যাক। কথা বলেন ঠিক কি বেঠিক? আমাদের ইসলামের আমাদের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। কে নিয়েছে? আল্লাহ। ৭৫,০০০ আলেমকে কুখ্যাত সন্ত্রাস দিয়ে আমাদেরকে জেলখানায় ঢুকিয়েছে। ১২টা মামলা আমার নামে ঢুকিয়ে দিয়েছে। মামলার ব্যাপারে আমি জানি। 10 দিন রিমান্ডে রেখেছে আমাকে। হাতে ওজুর পানি চেয়েছি, বলছে পিসাব, হাতের নখ মুছে দিয়েছে। ৭৫,০০০ ভারতের বড় বড় আলেম জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে একেবারে খামাখা। বলছেন জঙ্গি। আমরা বলেছি কোন মুসলমান জঙ্গি হতে পারে না, কোন মুসলমান পৃথিবীতে জঙ্গি না। এটা চ্যালেঞ্জ। একমাত্র জঙ্গি নাম্বার 1 হলো বিশ্বের ভিতরে, এটা ভারতের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কি বেঠিক? যার হাতে মুসলমানদের রক্তের বন্ধ পাওয়া যায়। আবার বাংলাদেশের কথা বলে কিছু কিছু মুসলমান আছে গায়ে চুলকানি, ওই নদীর দলে ঢুকেছে। ভারতের মুসলমানদেরকে কি করছে? যারা নেট চালাচ্ছে, যারা বিটগুলো জানে, তারা মুসলমানদের ব্যথায় বাংলাদেশ ব্যতীত। কথা বলার ঠিকই ব্যক্তি। ইসরায়েল আমার মুসলমানদেরকে মেরে দিচ্ছে। এই ভারতের কুখ্যাত সন্ত্রাস, এই জঙ্গি আমার ভাইরা ৫৬,০০০ সেনাকে পাঠানোর জন্য ইদানিং প্রস্তুতি নিয়েছে। সারা বিশ্বের মুসলমানরা ঐক্য হয়েছে, সারা পৃথিবীর খ্রিস্টানরা সমস্ত লোক ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলছে। আর এই গুজরাটের কসাই সেখানে ইসরায়েলের পক্ষে কথা বলছে। এটা পৃথিবীর নাম্বার 1 জঙ্গি। কথা বলেন ঠিক কি বেঠিক? এটা আপনি মুসলমান, আপনি তার কথা বললে আপনি বলছেন মুসলমান, আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আপনি মোদির কথা বলে আপনার গায়ে চুলকায় যায়। দেখছেন না বাংলাদেশ নিয়ে কি তামাশা করতেছে? সে কি বাংলাদেশকে ভালোবাসে? হ্যাঁ, সে ব্যক্তিকে ভালোবেসেছে, সে দালালকে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কি বেঠিক? ভাই রাগ হচ্ছে নাকি? এখন সূরা ফিলে আসবে, এখান থেকে 2 ঘন্টা লাগবে। আসেন তো? হ্যাঁ, কে কে নাই একটু হাত উঠান দেখি দেখি। আমি কিন্তু চান্দা উঠাবো না। চান্দা আধা ঘন্টা থেকে আমার দোস্ত সাইফুল সাহেবের গা ঝেমে যাচ্ছে। আপনারা ১,০০০ টাকা দিচ্ছেন না, আবার যুদ্ধ করার জন্য ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। কি সরার দুর্দানে গিয়েছেন কয়েকদিন আগে। এটাকে ফোকাস করে সমস্ত দলের লোক যে আমি মিডিয়াতে দেখলাম আমার ভাইরা, আমি খুশি হয়ে গেছি। আমার ভাইরা, আপনার আমার ওই ইহুদি আর ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমাদের থাকার দরকার আছে কি আছে?
বাংলাদেশের আন্দোলন দিকে আপনার ওই ইহুদির আপনার যিনি গভর্নমেন্ট যিনি সরকার উনি ভয় পেয়ে গেছেন যে বাংলাদেশে এত বড় আপনার আন্দোলন হয়েছে, সমস্ত ইসরায়েলের পণ্যকে বয়কটের ডাক দিয়েছে। কথা বলেন ঠিক কি বেঠিক? আমরা ইন্ডিয়া থেকে 40 কোটি মুসলমান বলেছি ইসরায়েলের পণ্য ব্যবহার করব না, ব্যবহার করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি বেঠিক? মমতা ব্যানার্জি পর্যন্ত বলেছেন ইসরায়েলের পক্ষে আমরা না, উনি আমাদের পক্ষে। ওয়াকফ বিল নিয়ে ঝামেলা করতেছে। মমতা ব্যানার্জি বলেছে মোদি পশ্চিম বাংলায় যদি তুমি ওয়াকফ বিলের আইন পাস করতে যাও, তোমাকে শিশু গাছ বলছেন, শিশু গাছ, ওই শিশু গাছের সাথে বেঁধে তোমাকে পিটানো হবে। ওয়াকফ বলেন আল্লাহর সম্পত্তি, মুসলমানদের অনেক সম্পদ দিয়েছে আল্লাহ। একজন মুসলমান 5 বিঘা জমি কবরস্থানের নামে দিয়েছে, মসজিদের নামে দিয়েছে, মাদ্রাসার নামে দিয়েছে, ওই জমিকে এই মোদি হরণ করার চেষ্টা করতেছে। এটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি, এটা আল্লাহর নামে, এটার পরে হাত দিচ্ছে। সুপ্রিম কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে জিজ্ঞাসা করেছেন আইনজীবীরা, মুসলিম আইনজীবীরা, যে আপনার হিন্দুদের যেখানে ওয়াকফ, হিন্দুদের যেটা মন্দিরের সম্পদ আছে, ওই কমিটি থেকে কোন মুসলমানকে আপনারা ঢুকাবেন? বলছেন নো। তারপরে আমাদের মুসলমানদের সম্পদের উপরে এই মুদির দলের লোক, হিন্দু লোক কেন ঢুকাবে? এটা কই থাকে? সূরা ফিল আপনার নাযিল হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা 17 বছরের জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে এসে বলেন, নবী আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি দেখি? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, আনাস এইমাত্র আমার কাছে খবর এসেছে আমার সাহাবীদের আবু জাহলের লোকজনরা যেখানে পাচ্ছেন ওখানে মেরে দিচ্ছেন। ও আনাস, আবু জাহলের সংসার ভবনের নাম দারুন নাদওয়া, তাফসীরের ভিতরে আছে না, এই দারুন নাদওয়ার ভিতর বসে তার মন্ত্রী পরিষদ মিটিং করছেন। আমাকে সহ আমার সাহাবীদেরকে আবু জাহলের জেলখানা শিয়াবে আবু তালেব আটকে রাখবে। আনাস, এইখান থেকে কয়েকদিন আগে আমার 4টি ছেলে মারা গিয়েছেন। আমার চাচি উম্মে জামেল, আমার চাচা বলা সমানে অপবাদ দিছে, কিন্তু প্রতিবাদ করার কোন আমি ভাষা পাচ্ছি না। এখানে আমার আল্লাহ বিশ্ব নবীকে সূরা ফিল দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, নবী আবু জাহল কি করতে চাই এটা আমি আল্লাহ জানি, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বিশ্ব নবীকে বললেন, নবী আপনি দুনিয়াতে আসা 50 দিন আগে আমি একটি ঘটনা ঘটিয়েছিলাম। এমন থেকে বাদশাহ আবরা এসেছিলেন, উনি একটি কাবা তৈরি করেছিল, সোনা দানা জোহর দিয়ে তৈরি করে গোটা পৃথিবীতে এলান করেছিলেন, গোটা পৃথিবীর লোকেরা আমি সোনা দানা জোহর দিয়ে একটি কাবা তৈরি করেছি, কাবার নাম দিয়েছি কুলাইস। তোমরা এই কাবা তওয়াফ করার জন্য এসো, তোমরা এই ভাঙ্গা কাবাকে তওয়াফ করার জন্য যেও না। কিন্তু গোটা পৃথিবীর লোকেরা বাদশাহ আবরাহার বানানো কাবা তওয়াফ করার জন্য যায় না, সবাই আসল কাবাই তওয়াফ করার জন্য যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবারে 7টি যুবক চিন্তা করলাম, আবরাহা বাদশা আসল কাবার সঙ্গে বিয়াদবি করেছেন, ওর কাবার গুলি মেরে দিতে হবে। রাতের আধারে 7টি যুবক আবরাহা বাদশার বানানো কাবা কুলাইসের ভিতর ঢুকে পায়খানা করে এক জায়গায় টুকলা করে চলে গিয়েছে। সকাল বেলায় বাদশা আবরাহা তার বানানো কাবা যখন তওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য এসেছেন, দেখে তার বানানো কাবার ভিতর থেকে পায়খানার গন্ধ বের হয়। কি ব্যাপার, পায়খানা কারা করলো? উকি মেরে দেখে কারা জন্য এক জায়গা পায়খানা করে টুকলা করে চলে গিয়েছেন। বাদশা আবরাহাকে চেক না দিতে পেরে তার বানানো কাবা কুলাইছে, সোনা দানা জোহরগুলো খুলে নিয়ে বিভিন্ন তেল দিয়ে বিভিন্ন কাঠ দিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে এবার মক্কার ওই কাবাকে ভাঙার জন্য এমন থেকে রওনা হবে। আর তো দেখবেন গোটা পৃথিবীতে এমন এমন লোক আছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিজে আগুন লাগিয়ে দেয়, নিজের বাড়ি ঘরে নিজে আগুন লাগিয়ে দিয়ে একটি ভালো মানুষের উপরে দোষটি চাপিয়ে দেয়। এরকম লোক আছে কি আছে না? আছে কি আছে না? সব ইন্ডিয়াতে আছে। এই বাংলাদেশের আগে ছিল কি ছিল না? হ্যাঁ, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিজে আগুন লাগিয়ে দিচ্ছে, নিজের বাড়ি ঘর তুলে নিজে আগুন লাগিয়ে দিয়ে আপনার একটি ভালো মানুষের উপরে দোষটি চাপিয়ে দিচ্ছে। এই সিদ্ধান্ত যারা নেয় তারা আবরাহার ভাইরা ভাই। কথা বলেন ঠিক কি বেবে? আমার মসজিদের মুতাল্লি সাবেক মুতাল্লি আলহাজ আব্দুল গফফার সাহেব আপনার
এই নরেন্দ্র মোদী যে গত বছর আপনার প্রধানমন্ত্রী ভোট হয়েছে, এই ভোটের দুদিন আগে সভাপতি সাহেবকে ধরতে পুলিশ পাঠিয়ে দিয়েছেন। এসিপি সাহেব অর্থাৎ বাংলাদেশে যেটাকে এসপি বলা হয়, এসিপি সাহেব তার স্টাফ পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পর ওনার ঘেরাও করে ফেলেছেন। সভাপতি সাহেবের স্ত্রী বলছেন, কিয়া হুয়া? বলে আপনার হাজবেন্ড को पकड़ने के लिए आया। क्या बात है?